আজকে 16 তারিখ মার্কেট ক্লোজ হয়েছে প্রায় 24,072-এর কাছে, কিন্তু কিছুটা উপরে ওপেন হওয়ার পরে নিচে আসতে দেখা গেছে মার্কেটকে। এবারে আগামীকাল অর্থাৎ 17 তারিখ মার্কেট কেমন বিহেভ করতে পারে বা কেমন থাকবে সেই অ্যানালিসিস বা আলোচনাটা আমরা আজকে করব। প্রথমত বলি, এটা আমি রয়েছি 1 উইক টাইম ফ্রেমে। এটা 1 উইক টাইম ফ্রেমে, আজকের থার্সডে, আর একদিন অর্থাৎ আগামীকাল এই সপ্তাহের আর একটা ট্রেডিং সেশন বাকি রয়েছে। তো এই 1 উইক টাইম ফ্রেমে আমরা কিন্তু এটাকে বিয়ারিশ দেখতে পাচ্ছি। গত বেশ কয়েকটা সপ্তাহতে প্রথমে নিউট্রাল ছিল দুটো সপ্তাহ, তারপরে পজিটিভনেস দেখালো দুটো সপ্তাহ, তারপরে আবার কিন্তু মার্কেটে বিয়ারিশনেস খেয়াল করছি। এবং আবার যদি ডেলি টাইম ফ্রেমে চলে যাই, কারণ মনে রাখবেন সবসময় মার্কেটকে আগে বড় টাইম ফ্রেমে অ্যানালিসিস করবেন, তারপর ছোট টাইম ফ্রেমে যাবেন। তো বড় টাইম ফ্রেম 1 উইক বলছে কিছুটা সে বিয়ারিশ, আবার ডেলি টাইম ফ্রেম বলছে সে নিউট্রাল। এই বেশ কয়েকদিন একটা জায়গার মধ্যে ফেঁসে আছে। এবারে যদি এই যে জোনটা যেখানে বারবার সাপোর্ট নিচ্ছে, আমি যদি 15 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আপনাদের ব্যাপারটা দেখানোর চেষ্টা করি, যেখানে বারবার সাপোর্ট নিচ্ছে, অর্থাৎ এই যে জোনটা, এই যে জোনটা, এই 24,000-এর লেভেল, 24,000-এর নিফটি 50-র লেভেল যদি ব্রেক করে নিচে মার্কেট সাস্টেন করে, তাহলে হয়তো বেশ কিছুটা নিচে আমরা দেখতে পারি। এটা নিফটির পুট সাইডের প্ল্যান। কল সাইডের প্ল্যান কি না, 24,000-এর উপরে যদি সাস্টেন করে 15 মিনিট টাইম ফ্রেমে বা 30 মিনিট টাইম ফ্রেমে যদি একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল দেখতে পেয়ে যান, তাহলে সেখান থেকে খুব ইজিলি কিন্তু আপনি কল সাইডের দিকে ছোট প্রফিট করতে পারবেন। এবারে মনে রাখবেন, এই যে অ্যানালিসিসটা অপশান বাইং করার জন্য নিশ্চয়ই আপনি এটা দেখছেন। এবারে অপশান বাইংয়ের ক্ষেত্রে আপনি তো রোজ 50 পয়েন্ট টার্গেট করলে কিন্তু পাবেন না, এটা মনে রাখবেন। কখনো কখনো 10-12 পয়েন্ট, আবার কখনো কখনো 7-8 পয়েন্টে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। যদি এইরকম কম ছোটো ছোটো পয়েন্ট নিয়ে, এবং স্টপ লসও যেন সেরকম ছোটো ছোটো হয়, নিয়ে মার্কেট থেকে বেরোতে পারেন, তবে দেখবেন আপনি কনসিস্টেন্ট রেজাল্ট পাচ্ছেন। এটা হলো পুট সাইডের। কল সাইডেরও আলোচনা করলাম, যদি এখানে সাস্টেন করে। সেন্সেক্সেরও সিনারিও কিছুটা সেম। এই যে সেন্সেক্স যেখানে সাপোর্ট নিচ্ছে, মেজর লেভেলটা এই 77,000 লেভেল যদি ব্রেকডাউন করে সাস্টেন করতে দেখা যায়, এও হয়তো বেশ খানিকটা নিচে আসতে পারে। নিফটি 50 24,000 এবং সেন্সেক্সের 77,000, এটা খুব ক্রুশিয়াল একটা লেভেল হিসাবে প্লে করতে চলেছে আগামীকাল বা মঙ্গলবার। যদি মার্কেট এইরকম সিচুয়েশানে থাকে, সেখানেও কিন্তু এফেক্ট করতে পারে। তো এই বিষয়টা খেয়াল রেখে আপনাকে কিন্তু ট্রেডিংটা করতে হবে। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা ফলো করে দিন।